হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চৈতি আপু বলছেন? হ্যাঁ, চৈতি। জি জি, আমি ইমতিয়াজ আলী সুজন, রূপসা উপজেলা ছাত্রদলের সেক্রেটারি, খুলনা। ও হ্যাঁ, বলেন। জি, আমি আপনাদের বাসায় গেছিলাম, আপনার আম্মু ম্যাডামের সাথে আমাদের কথা হয়েছে। আমরা মূলত আপনাদের বাসায় গেছি এই কারণে, আপনি তো জানেন বা অলরেডি অবগত আছেন, ভার্সিটিতে ঢাবির ইলেকশন চলতেছে, বুঝছেন। এখন আমাদের ছাত্র দলের পক্ষ থেকে একটি প্যানেল আছে, আবিদ, হামিম এবং মায়ের পরিষদ। আমরা এই পরিষদের পক্ষ থেকে আপনাদের বাসায় গেছি, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছি পরিবারকে, এবং আপনাদের কাছে ফোনে টাকা নেই। আচ্ছা, সে ফোন দিছে। জি 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 জি, বুঝতে পারছি। এখন আপু, আমরা ওই যেহেতু আপনি অবগত আছেন, ওই ঢাকা ইলেকশন, ওই আবিদ, হামিম এবং মাইক পরিষদ, আমাদের ছাত্রদলের পরিষদ, এখানে কিন্তু আমাদের সেক্রেটারি পদে মানে জিএস পদে যে ইলেকশন করতেছে সে হচ্ছে আমাদের খুলনার ছেলে, রূপসার ছেলে আজিজুল বাড়ি এলাল ভাইয়ের ভাইপো। আপনি সেটাও জানেন হয়তো অলরেডি। এখন আমরা আপনাদের বাসায় গেছি, আপনাদের এই ইমতিয়াজ আলী সুজনকে এই ক্ষমতা কে দিয়েছে যে সে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নয়, তারপরও আবার মানে প্রাউড ফিল করতেছে যে কল করে আমি আবিদ, কবি আবিদের পক্ষে আমি ভোট চাচ্ছি। লজ্জা থাকা উচিত। এত বড় দুঃসাহস আওয়ামী লীগের আমলে ছাত্রলীগও করে নাই, যেই সুস্পষ্ট নিয়ম ভঙ্গ করছে ছাত্রদল। এটা এক প্রকারের হুমকি, এটা এক প্রকারের ছাত্রছাত্রীদেরকে চাপ প্রয়োগ করতেছে যে আমাকে ভোট দিতে হবে। এই হুমকি ছাত্রদলের জন্য কখনো সুফল বয়ে আনবে না। আমি আমি বলছি, লিখে রাখে, আমি বলছি এটা আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। এই যে ঘটনাগুলো ঘটাচ্ছেন না অতি উৎসাহী হয়ে, এই যে ছাত্র দলের আপনার সাধারণ সম্পাদক, তারপরে সাংগঠনিক সম্পাদক, এরা যে বুলি ছড়াচ্ছে, এই বুলির হচ্ছে আজকের এই ফলাফল। এত বড় দুঃসাহস কোথা থেকে আসলো? মানে ছাত্রদেরকে আপনি জিম্মি করে ভোট নেবেন? এটা কি মুখের মূল্য আসে গেল? এত বড় একটা সংগঠন হয়েও এতটা নিচে নেমে চলে গেলেন। এত বড় সংগঠন, প্রকাশ্য সংগঠন, আপনারা এতটা অধপতনে চলে গেলেন।